তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সকাল থেকে। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো, এই যে ওরা পড়তে চলে এসেছিলো, তো ওদেরকে পড়িয়ে নেব আমি। আর ওই যে পুচকু বাচ্চাটা দেখছো, ওটা হলো ওদের ভাই। ওদের সাথে যে জোর করে চলে এসেছে, যাই হোক বসে আছে, খেলা করছে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে কুমড়োর মানে ফুল নিয়ে এসেছে। বড়া খেতে খুবই ভালোবাসে, সেই কারণে। তো পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু বসে আছি, আর সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাই যে খাওয়া হয়ে গেছে, ও যে কাজ করছে বসে জানলায়। তো তারপর এই যে আমি স্নান করে চলে এসেছিলাম, আর এই যে মাথা মুছছি। আর আমার মানে চুল শুকাতে যে এত বিরক্ত লাগে, ভালো লাগে না। এত বড় বড় চুল, মাঝে মাঝে মনে হয় কি কেটেই ফেলে দিই, কিন্তু কি আর করার, একবার যদি চুল বাড়তে থাকে তাহলে কাটতে খুবই মায়া লাগে, এই আর কি। তো তারপর আমি এই যে চলে এসেছি, মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। তো চুল বেঁধে নিচ্ছি, কারণ সিঁদুর পরবো সেই কারণে। আর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে একটু মানে ক্রিম মেখে নিলাম। তো তারপরে যে আমার একটু আইব্রো করে নিলাম, সিঁদুর পরে নিয়েছি। তো এখানে আমি যখন চুলটা একটু শুকাবো বলে বসেছি, আর কুরকুরে নিয়ে বসেছি, কুরকুরে খাবো বলে। কুরকুরে খেতে আমার খুবই ভালো লাগে। আর রিলস দেখছিলাম আর কুরকুরে খাচ্ছিলাম বসে বসে। তো তারপর দেখো, এই যে ঘুম থেকে উঠে পড়েছি, খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়েছি, পুরো চোখ ফুলে গেছে। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি যে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে শান্তিপুর, ওই বাড়িতে। তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে একটু শান্তিপুর থেকে ঘুরে আসি, তো সেই জন্য। আর মেকআপ করিনি, এত গরমে মেকআপ করার কথা আমি ভাবতেও পারি না, এটা বড় কথা। আর জাস্ট লিপস্টিক পরেছে, একটু আইব্রোটা করেছি, মানে গলে গলে পড়বে এই গরমে মেকআপ করলে। আর আমারও নিজেরও ভালো লাগে না, কারণ মুখটা একটু কেমন একটা লাগে, যাই হোক সিম্পলি ভালো লাগে। তো চলো। তো এই যে ইনি হচ্ছে এডিটিং করতে ব্যস্ত, এখনও রেডি হয়নি। তো রেডি হয়নি, তারপর বেরোবো। রেডি হওয়া তো? রেডি হওয়া তো? তো তারপরে এই যে আমাদের এখানে মন্দির হবে, সেই কারণে মন্দিরটা একটু মানে দেখতে আসলাম, কতটা কাজ হয়েছে না হয়েছে। আর ভিডিও কলে তোমার দাদাভাই প্রভুকে দেখাচ্ছিলেন। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। খুবই ভালো লাগে বিকেলবেলা, মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু হাওয়া খেতে বাইরে। তো তো যাওয়ার পথে এই যে এখানে আম নিয়ে নেবে তোমাদের দাদাভাই। তো দেখছিল, দুই বাড়ির জন্যই আম নিয়েছে আর কি। তো এখন যে আমের দাম হয়েছে, বাপরে বাপ। তো ওই দাদাভাইটা আমাকে এখন আম দিয়েছে খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। আমি বললাম যে খাবো না, আমাকে তাও জোর করে দিল যে খাও, একটু খেয়ে দেখো, খুবই ভালো। তো সত্যিই খেতে খুবই ভালো, মিষ্টি ছিল বেশ। তো এই বাচ্চারা কত সুন্দর কীর্তন গাইলো, তোমরা দেখতেই পেলে। তারপর আমি ফুচকা খেতে চলে এসেছি, এই দেখো, এই যে ফুচকা খাচ্ছি। আর এই যে চলে এসেছি বাড়িতে, এই যে মায়ের সঙ্গে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছি। তো মার গাল টিপে দিচ্ছি, আর মা বলছে যে দেখি তুই নতুন ফোন কিনেছিস নাকি। আসলে আমি নতুন কভার লাগিয়েছি, তো তাই মা মনে করেছে আমি নতুন ফোন কিনেছি, তাই ওরকম করছিল। আর এই দেখো কারেন্ট চলে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমাদের দাদাভাই ফ্ল্যাশ জ্বালিয়ে খেতে বসে গেছে, কী আর করা যাবে বলো। আর আমিও এই যে এখানে একটা রুটি নিয়েছি, শসা নিয়েছি, আর হচ্ছে ঘুগনি দিয়ে খাচ্ছি। খেতে অতটা মানে আমার ভালো লাগছিল না, পেটটা ভর্তি ভর্তি ছিল। আর তোমার দাদাভাই এই যে এদিকে অন্ধকারে খাচ্ছে।
তো আজ সারাদিন কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো শান্তিপুর থেকে আসার পথে তো আমার মানে গ্যাস হয়ে গেছিলো, ফুচকা খেয়েছিলাম যে তোমরা দেখেছো, আর বাড়ি থেকে রুটি খেয়েছি, আম খেয়েছি, ঘুগনি খেয়েছি, যাই হোক এসব খাওয়াতে আমার গ্যাস হয়ে গেছিলো। তো আসার পথে উল্টি হয়ে গেছে, তো বাড়িতেও আসতে পারিনি ঠিকঠাক। তো শরীরটা এখন ভালো, হালকা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই।